everyone, Assalamu alaikum. This is me Rabin and welcome to my channel Rabin's Study Compass. Today's video is all about 5 important apps for IELTS exam. So আজকে আমি শেয়ার করতে যাচ্ছি 5টা অ্যাপস যেগুলো হচ্ছে IELTS এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সো কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাই। সো ফার্স্ট যে অ্যাপসটা আপনারা চেক করতে পারেন সেটা হচ্ছে IELTS প্র্যাকটিস ব্যান্ড 9। এটা আমার কাছে মনে হয় যে এমন একটা অ্যাপস যেটার মধ্যে আপনারা অল টুগেদার সব কিছুই পাবেন। আমি একটু নিজেও ওপেন করে আপনাদের স্ক্রিনের সাইডে থাকবে, প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে আপনারা যখন এটাতে লগ ইন করবেন, এটাতে লগ ইন মেবি লাগে না, এমনি ওপেন হয়ে যায়। তো এখানে ডেইলি আপডেট আছে, IELTS টেস্ট আছে যদি কেউ দিতে চান, দেন জিটি টাস্ক, যারা জিটি প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য জিটি টাস্ক 1 আছে, আবার একাডেমিকের টাস্ক 1 টাস্ক 2 আছে। এখানে সব কিছু অল টুগেদার সব কিছু দেওয়া আছে। অ্যান্ড আমি এখান থেকে ডেইলি আপডেটসে যাচ্ছি। এটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট লেগেছে, কারণ হচ্ছে এখানে আপনার রিসেন্ট এক্সামের সব কোশ্চেনগুলো আপলোড করা থাকে। এখানে প্রায় পোস্ট আছে 88-এ। এখানে আছে রাইটিং টাস্ক 1, 2, এই যে কোশ্চেনগুলো আছে কোন জায়গার কোশ্চেন, মানে কোন কান্ট্রিতে এই কোশ্চেনটা এসেছিল। যেমন একটা আছে রিসেন্ট IELTS স্পিকিং কোশ্চেন ফ্রম অস্ট্রেলিয়া। তো এরকম করে কিন্তু এখানে আছে। এই অ্যাপসটা আপনারা স্পিকিংয়ের জন্য অল টুগেদার আমি বলবো 4টা মডিউলের জন্য এই অ্যাপসটা আপনারা ইউজ করতে পারেন। দেন সেকেন্ড যে অ্যাপসটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ইংলিশ লার্নিং 6 মিনিট। তো আমি যাই, এটার লোগোটা আপনাদের স্ক্রিনের পাশে শো করানো থাকবে। তো এটা ওপেন করলে এখানে হচ্ছে অনেকগুলো লিসেনিং পডকাস্টের মতো, এটা কাইন্ড অফ যেটা 6 minute English. So Georgie, I'd like to know if you have any brothers or sisters and if you get on well with them. Yes, I do. I have a sister and we get on very well. We didn't used to, but now that we're adults we get on well. আমি জানি না সাউন্ডটা শোনা যাবে কিনা। তো এখানে আসলে 6 মিনিটের মতো করে একটা ভয়েস থাকে যে আপনারা শুনবেন এবং ট্রাই করবেন। এটা নিচে স্ক্রিপ্টটা লেখা থাকে, ট্রাই করবেন যখন শুনতেছেন। আমি সবসময় বলবো যে কোয়ান্টিটি থেকে কোয়ালিটিতে ফোকাস করবেন। তো যখন শুনবেন তখন অবশ্যই যে নিচে যে স্ক্রিপ্টটা আছে নিজে একবার শোনার পরে নিজের কি বুঝলেন তখন স্ক্রিপ্ট দেখবেন না, সেকেন্ড টাইম যখন আবার শুনবেন তখন স্ক্রিপ্টটা ফলো করবেন। তাহলে কি হবে, আপনি কোথাও মিস করেছেন কিনা, আপনার চিন্তার সাথে আপনি যেটা ভেবেছেন সেটাই বলেছে কিনা সেটা কিন্তু আপনি ফাইন্ড আউট করতে পারবেন। তো এটা হচ্ছে আমি সেকেন্ড অ্যাপস যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। থার্ড যে অ্যাপসটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে IELTS ভোকাবুলারির জন্য। এটা অনেক হেল্পফুল আপনাদের জন্য এবং এটা হচ্ছে এখানে কিছু কোশ্চেন থাকে, আপনার অ্যান্সার করে তারপর এটাতে লগ ইন করতে হয়। তো জাস্ট ইয়েস নো দিয়ে দিবেন। তারপর এখানে যেটা হচ্ছে আমি পাশে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি প্রত্যেকটাই ডিটেলস, ওভাবে কীভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয় এগুলো তো আপনারা জানেনই, নতুন করে বলার কিছু নাই। তো এখানে হচ্ছে কমন ওয়ার্ডস আছে যেগুলো IELTS এক্সামে থাকে, দেন হচ্ছে ইজি ওয়ার্ড আছে, মিডিয়াম আছে, মিডিয়াম ওয়ার্ড 2 আছে, এখানে 50 বা 51 করে আছে। ট্রাই করবেন এক একটা ওপেন। আমি জাস্ট কমন ওয়ার্ডে যাই, একটা ওয়ার্ড দেখা যাচ্ছে, আমি পাশের স্ক্রিনে যদিও দেখাই দিব, তারপর এখান থেকে দেখাচ্ছি। এরকম করে আসার পরে আপনি ট্যাপ টু সি ডেফিনেশন অ্যান্ড এক্সাম্পল, এটা দিলে আপনার এই ওয়ার্ডটার যে মিনিংটা আছে টোটাল আসবে। যেমন এটা কি অ্যাডভার্ব নাকি নাউন না অ্যাডজেক্টিভ, এটা আসবে পাশে। যেমন দেয়ারফর, এটার মানে যে ওয়ার্ডটা আমি মাত্র দেখিয়েছি এটার মিনিংটা কি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এটার মিনিংটা কি পাশে লেখা আছে এবং এটার সাথে একটা এক্সাম্পল দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে যে আপনি এই ওয়ার্ডটা আগে জানেন কি জানেন না। সেরকম আপনি জানলে আই নিউ দ্য ওয়ার্ড, আর না জানলে আই ডিডন্ট নো দ্য ওয়ার্ড, এটা টাইপ করে দিবেন, জাস্ট ক্লিক করে দিবেন। তো এটা হচ্ছে আমার থার্ড যে অ্যাপটা আপনাদের সাথে শেয়ার করেছি। এটা ভোকাবুলারির জন্য আই হোপ ক্যামব্রিজের বুকসের পাশাপাশি যদি আপনারা এই মাগুসের এই বুকসটা কমপ্লিট করেন, মানে অ্যাপসটা কমপ্লিট করতে পারেন, কমপ্লিট তো করে না, যতটুকু পড়তে পারেন আপনাদের জন্য হেল্পফুল হবে, এটা বেনিফিশিয়াল। সো এখান থেকে পড়তে পারেন আলাদা করে বুকস কেনার থেকে। যে অ্যাপসটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে বুক স্ন্যাপ 15 মিনিট। এইটা তো এখানে জাস্ট ওপেন করলে গেট স্টার্টেড একটা অপশন আসবে। দেন এটা মেবি কিছু অ্যাপ পারচেসও করা যায়, আবার হচ্ছে ফ্রিও থাকে। তো আমি জাস্ট ফ্রিতে ইউজ করতেছি সব। এখানে কিছু অপশন আপনাকে দেখাতে বলবে যে আপনি কি ধরনের শুনতে চান। এখানে 3টা দেওয়া যায়, তো আমি 3টা দিয়ে জাস্ট কন্টিনিউ করে দিলাম।
তারপর হচ্ছে যা যা দেওয়া যায় দিয়ে এরকম করে বুকসগুলো থাকে, আপনি কি ধরনের বুকস শুনতে চান, 2টা 3টা 4টা 5টা যে করে দিতে পারেন দিয়ে দিলেন। একটু দেখবেন যেটার মধ্যে একটু সাইকোলজিক্যাল বা একটু অ্যাডভান্স ওয়ার্ড যেগুলোর মধ্যে থাকবে ওগুলো দেওয়ার ট্রাই করবেন। তারপরে হচ্ছে যে আপনার এখানে পারচেস করার অপশন যেটা আমি বলেছি সেটা থাকে, জাস্ট আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি কারণ আমি আপাতত কোনো পারচেস করব না, কন্টিনিউ না ক্রস করে দিচ্ছি, পারচেস করছি না। দেন উপরে দেখা যাবে যে এটার মধ্যে 2 ধরনের আছে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে রেকমেন্ডেড। যেটা রেকমেন্ডেড মেবি ওইটা পারচেস করতে হয়, আমি ফ্রিগুলো আপনাদের জন্য সাজেস্ট করছি। তো ফ্রির মধ্যে একটা আমি ওপেন করলাম ফিকশনাল বুক, এখানে জাস্ট রিড দিবেন, রিড দিলে জাস্ট এরকম আসবে, স্ক্রিন আমি পাশে দেখিয়ে দেবো না, দেন প্লে করে জাস্ট শুনবেন। তো এরকম করে এটা আপনারা শুনে আপনার রিডিং স্কিলটা, অনেক সময় আছে যে ফার্স্টে আপনি ট্রাই করবেন জাস্ট পড়ে পড়ে বুঝার, এটা এই অ্যাপসটা ইউজ করার ক্ষেত্রে পড়ে পড়ে জাস্ট ভয়েস না দিয়ে প্লে না করে জাস্ট পড়ে বুঝবেন, এটা আপনার রিডিংয়ের জন্য রিডিংয়ে ইমপ্রুভ করবে আপনাকে। দেন হচ্ছে সেকেন্ড টাইম যখন করবেন জাস্ট প্লে করে ভয়েসটা শুনে যে আমি কি ওয়ার্ড মিস করলাম, কারণ অনেক সময় পড়তে গেলে দেখা যায় 2-1টা মিস করে আমরা তারপরে চলে যাই, তো ওই কারণে হচ্ছে আপনারা তখন প্লে করে শুনবেন। আর লাস্ট যে অ্যাপসটা শেয়ার করব সেটা আর কোনোটাই না, সেটা হচ্ছে ChatGPT। আমি এটা আমার IELTS এক্সামের সময় অনেক হেল্প পেয়েছি এই অ্যাপসটা থেকে, তো এটা না শেয়ার করলেই হয় না। কারণ হচ্ছে আমি আমার রাইটিং টাস্ক গুলোতে, যেহেতু আমি বাসায় প্রিপারেশন নিয়েছি, আমার রাইটিং টাস্কগুলো চেক করানোর কেউ নেই, তো তখন আমি কি করতাম পুরো রাইটিং টাস্কটা টাইপ করে ChatGPT দিয়ে আমি বলতাম ফাইন্ড আউট মাই এরর্স অ্যান্ড গিভ মি প্রেডিক্টিভ ব্যান্ড স্কোর। তো তখন হচ্ছে আমাকে ChatGPT আমার যত ইরোরগুলো আছে দিত, দেন হচ্ছে আমার একটা প্রেডিক্টিভ ব্যান্ড স্কোর দিত। দেন হচ্ছে আমি আবার অনেক সময় করতাম, যেমন দেখা গেছে ইন্ট্রোডাকশনটা শুধু লিখে বলতাম যে এটাকে একটু প্যারাফ্রেজ করে আমাকে দাও, তো তখন আমি এর সাথে দেখা যেত প্যারাফ্রেজ ওয়ার্ডগুলো জানতে পারতাম বা সেন্টেন্সটা জানতে পারতাম। এভাবে করে করে আমি বিভিন্নভাবে লাইনগুলো চেঞ্জ করে করে শিখেছি। তো আপনারা এটা করতে পারেন, ChatGPT কাজে লাগবে। আর এখন যে স্পিকিংয়ের জন্য ChatGPT হেল্পফুল সেটা আমি আপনাদের একটা আলাদা ভিডিও করে দেখিয়েছি, আপনারা আমার ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো রাইটিং আর স্পিকিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে ChatGPT অনেক ভালোভাবে একটা হেল্প দিয়ে থাকে। যদি আপনারা এখন হচ্ছে যেই ইরাতে আমরা আছি, তো এখন আমাদের জন্য মনে হয় না আইএলসের জন্য কোচিং প্রয়োজন, আপনি চাইলেই সব কিছু নিজের কাছেই পাচ্ছেন, সব রেডি, জাস্ট নিজে যদি ওই জিনিসগুলো ইউজ করা জেনে থাকেন তাহলেই হলো। এখানে যে 5টা অ্যাপস আপনাদের সাথে শেয়ার করেছি সবগুলো খুবই বেনিফিশিয়াল, আপনারা ট্রাই করবেন আপনাদের আইএলস প্রিপারেশনের সময় এগুলো থেকে প্র্যাকটিস করা। তো আজকের ভিডিওটা যদি আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নাই তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। এবং যদি কোনো কিছু জানার থাকে বা নেক্সট আমি কোন ধরনের ভিডিও আপলোড করতে পারি সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।